ওয়েদার খারাপ দেখলে আমি যে কাজটা মাস্ট করি সেটা কিন্তু আমার দেখা থাকি, চাইলে আপনারা ফলো করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মালিহা ফ্রম মালিহাস ডায়েরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আম্মুর হচ্ছে একটা কেক অর্ডার ছিল, মানে ডেলিভারি দেওয়ার জন্য রেডি করে ফেলছে। তো হচ্ছে গিয়ে এখনই নিবে, কাস্টমার চলেও আসছে। এই জন্য হচ্ছে আমি ভালো মতো ভিডিও করে নিই। মাঝে মধ্যে ছবি তুলতে গিয়ে আমি যে ভিডিও করবো সেটা খেয়াল থাকে না, সবসময় আসলে খেয়াল থাকে না। সো দেখা যায় যে যখন ডেলিভারি দিবে তখন হচ্ছে মাঝে মাঝে আমি তাড়াহুড়ো করে যে দাঁড়াও একটু 2 মিনিট টাইম দাও, আমার ব্লগের জন্য একটু ভিডিও করে নিই। তো তখন একটু তাড়াহুড়া পড়ে যায়। তো আমি যেটা বলছিলাম যে ফার্স্টেই বললাম যে ওয়েদার খারাপ দেখলে আমি যে কাজটা মাস্ট করি, খুবই ফানি একটা ব্যাপার। সেটা হচ্ছে গিয়ে আমার কি বলে, এই ফোনে আমি হচ্ছে ডাউনলোড দিই, মানে যা খুশি ধারে কাছে যেটা আসবে সব ভিডিও তো আসলে ডাউনলোড করা যায় না ইউটিউবে। কিছু কিছু সবই দেওয়া যায়, বাট কিছু কিছু আছে যেগুলো দেওয়া যায় না। যেগুলো দেওয়া যায় আমি মানে একাধারে সেগুলো ডাউনলোড দিতে থাকি। তো হচ্ছে কি আমার এমন মাঝে মধ্যে আগে করা হতো বেশি, এখন খুব কম। আগে আমি একসাথে 42-43টা ভিডিও বা নাটক যেটাই হোক এগুলো সব ডাউনলোড দিয়ে রাখতাম। এখানে দেখতে পাচ্ছেন আমার এখনও 9-10টা ভিডিও ডাউনলোড করা, মানে এগুলো দেখা হয়নি। বাকি যেগুলো আর কি দেখি ওগুলো ডিলিট করে দিই। তো আজকে একটু দেখলাম যে ওয়েদারটা একটু খারাপ হবে মেবি, তো ওটা দেখে আমি ডাউনলোড করা যে শুরু করছি, মানে ওটা আর থামছি না। তো যাই হোক, এটা হচ্ছে একদম সন্ধ্যার দিকে। ভাবছিলাম কি করব সোজার মধ্যে কি করা যায়। অনেকদিন হচ্ছে মানে কি বলে এটাকে, পটেটো ওয়েজেস, ফ্রেঞ্চ ফ্রাই একই টাইপের সব কিছু আসলে। সাজটা এক এক রকম করে। তো পটেটো ওয়েজেস অনেক দিন হচ্ছে খাওয়া না। ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে আমি পটেটো ওয়েজেসটাই বেশি খাওয়া হয়, কারণ কি ফ্রেঞ্চ ফ্রাইয়ে প্রচুর টাইম লাগে, মানে ওই ছোট ছোট করে কাটতে কাটতে দেখা যাবে একটা টাইমে, আমার ক্ষেত্রে তো সেরকমই হয়, মানে ক্ষুধা যা পেটে ছিল সেটা উদাও হয়ে চলে যায়। তো তখন আর ইচ্ছে করবে যে না, খাওয়ার বানানোরই দরকার নেই। তো যাই হোক, এই জন্য পটেটো ওয়েজেসটাই আমার বেশি খাওয়া হয়। তাড়াতাড়ির মধ্যে কেটে কুটে দিয়ে ফেলো, তাও মাঝে মাঝে ঝামেলা লাগে, উফ কাটো ধো। তবে এই পার্টটাই বেস্ট, এই যে মাখার এইটা। যাই হোক, মেখে টেখে এই যে, আর আমি একটু ঝাল এই টাইপের ক্ষেত্রে, আলুর ক্ষেত্রে ঝাল প্রচুর বেশি খাই, প্রচুর মানে মারাত্মক ঝাল খাই। তো মানে একদম মরিচ দিয়েছি দেখে মনে হবে ঝালের শেষ, বাট খাওয়ার সময় না অত বেশি লাগে না। তার কারণ হচ্ছে কি, যখন তেলে দিই তেলের সাথে কিন্তু মরিচ অনেকটা চলে যায়, অনেক। সো ঝাল তখন আর একটুও থাকে না। এই হিসাব করে হচ্ছে গিয়ে আমি যখন দেই তখন মশলা হোক বা মরিচও হোক, যেটাই হোক না কেন, একটু আমি বুঝে দিই, মানে একটু বেশি করে দিই এই জন্য আর কি। আর ঝাল তেমন থাকে না লাস্টে বলা যায়। সো সস দিয়ে খেলে আবার ব্যাপারটা মিচম্যাচ হয়ে যায় বলা যায়। আর এই তো আমার ভাজা পড়া শেষ। এখন হচ্ছে এই যে টমেটো সস দিয়ে দিচ্ছি। মানে এটার সাথে যখন আপনার বাসায় যখন টমেটো সস থাকবে না, এটা কখনই বানাবেন না। মানে পটেটো ওয়েজেস বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে যদি টমেটো সস না থাকে, মানে এটা যায় না এটার সাথে আসলে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।